ওরা সবাই তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ আবার প্রশ্ন করেন, আমার বান্দারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন, না, ওরা তো জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখছে? না, তাও দেখে নাই। আল্লাহ তখন বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার যে সকল বান্দারা জান্নাত দেখলো না, জাহান্নামও দেখলো না, এরপরও জান্নাত চাইলো, জাহান্নাম থেকে বাঁচতে চাইলো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। ফেরেশতারা তখন বলে, মালিক সবাইরে মাফ করে দিছো? বলে, হ্যাঁ। আল্লাহ যদি এই মাহফিলে বসাকে উসিলা করে আমাদেরকে মাফ করে দেন, তাহলে আল্লাহর এই মাফ করার জন্য কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহরে কেউ এই কথা জিগাবে, আল্লাহ তুমি এখানে একটু সময় বইলো, এই উসিলায় তুমি মাফ করে দিছো, এটাকে কাম করছো? আল্লাহর এই কথা কেউ কর আছে? হাসরের মাঠে আল্লাহ ছোট ছোট উসিলা ধরেও তার বহু বান্দা বান্দিরে মাফ করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ সব সময় তার ওই গুনাহগার অপরাধী বান্দাদের দিকে নজর থাকবে, কেমনে কোন উসিলায় কিভাবে তারে মাফ করা যায়। এটাই নিয়ম। আমরাও দুনিয়াতে দেখি জজ সাহেব কিন্তু আসামির পক্ষে থাকে, জানেননি আপনারা এটা? হ্যাঁ, জজ সাহেব আসামির পক্ষে থাকে। কোন রকম কোন উসিলায় আসামিরে বাঁচানো যায় কিনা, এটা হইলো জজ সাহেবের চিন্তা। যখন কোনো দিক দিয়ে পারে না, সাক্ষী প্রমাণ সব হাজির হয়ে একবারে সবকিছু ওকে হয়ে যায়, তখন জজ সাহেব রায় দিতে বাধ্য হয়। এর আগ পর্যন্ত জজ সাহেব খালি খুঁজে যে কোথাও কোনো একটা ত্রুটি আছে কিনা, ওরে বাঁচানো যায় কিনা। ঠিক তেমনি সকল বিচারকের বিচারক আমার আপনার মালিক যেদিন হাসরের মাঠে বিচারকের আসনে বসবেন, ওই দিনও আল্লাহ তার অপরাধী বান্দাদের পক্ষে থাকবেন। কোন ছোট ছোট কোনো উসিলায় মাফ করা যায় কিনা, এরকম বহু বান্দারে আল্লাহ মাফ করব, একদম নগণ্য ছোট একটা উসিলা দুনিয়া। তাহলে আজকে আমাদের এখানে আসা বসা উসিলা হইতে পারে কি পারে? ফেরেশতারা আল্লাহ সবরে মাফ করে দিছো? আল্লাহ বলে, হ্যাঁ সবরে। তখন তারা একটা প্রশ্ন করেন, মালিক সবাই কিন্তু ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ বাজারে যাইতেছে, কই দেখি এখানে মাইক যখন বাজে একটু ওয়াজ শুনে যাই, বাজারে পরে যাই। নিয়ত তার বাজারে যাওয়া, ওয়াজ শোনা না। আরেকজন বের হইছে আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইব, কয় একটু পরে গেলে অসুবিধা নেই, ওয়াজটা শুনে যাই। তারও উদ্দেশ্য বেড়াইতে যাওয়া, ওয়াজ শোনা না। এদেরকেও কি মাফ করে দিছো? আল্লাহ বলে, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, তোমরা জানো না, এখানে যে বসে তারই আমি মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের জন্য যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, লোকটা জাহান্নামের দিকে যায়, বারবার শুধু আল্লাহর দিকে পিছনে ফিরে ফিরে তাকায়। জাহান্নামে যায় কিন্তু আল্লাহর ফয়সালায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ডাক দিয়ে আটকাবেন। আল্লাহ আটকায় জিজ্ঞেস করবে, বান্দা বল, জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়ার পর পিছনে কেন বারবার তাকাইতেছো? লোকটা বলবে, মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া মায়া থাকবো। ছোট ছোট উসিলা ধরে বহু মানুষকে তুমি মাফ করে দিবা। কেন জানি আমার মন বারবার কয় কোনো একটা উসিলা ধরে তুমি আমাকে ডাক দিয়া মাফ করে দাও কিনা। এই আশা, এই বুক ভরা আশা নিয়া বারবার শুধু তোমারে দেখি, তোমার পয়সাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার কথাটা আমি আল্লাহর বড় ভালো লাগছে। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাটা নিজে দেখা শুরু করবেন। আল্লাহ পাক তখন আমলনামা দেখে দেখে বলবেন, বান্দা
গুনার পরিমাণ তোর বেশি নেকি তোর কম, কিন্তু বান্দা আমি আল্লাহ দেখতেছি। ওই যে দেখা যায় সেন্দ ইসলাহুল মুসলিমিনের মাহফিলের কোন কোনায় তোকে বসা দেখা যাইতেছে। বান্দা বল কেন তুই সেখানে গিয়েছিলি? তখনই কইব মালিক আমি তো দুনিয়ার কোনো লোভে যাই নাই, এখানে গেলে পরে আমারে 500 টাকা দিবে এমনও না, গেলে পরে কেউ সিন্নি খাওয়াবে তবরুক খাওয়াবে এমনও না। গিয়েছিলাম শুধুমাত্র তোমার মায়ায়, তোমার কুদরতি কলিজায় যে মায়া আছে ওই মায়াটার কথা খেয়াল করে বসেছি, শুধুমাত্র মাফির আশায়। আল্লাহ শুধুমাত্র মাফির আশায়। আল্লাহ তখন বলবে বান্দা শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নেজাম হচ্ছে উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ তোর হাসরের ময়দানে নাজাত দিয়া দিলাম। ইসলামী মহাসম্মিলন, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ कमी है अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, তাহলে এই মাহফিলে আসা বসার দ্বারা লাভ আসেনি না নাই? কেউ কেউ মনে করবে আমি তো বাজার থেকে শুনতেছি, আমি তো ঘর থেকে শুনতেছি, আমি তো রাস্তায় দাঁড়ায় শুনতেছি। ভাইরে ভালো করে মনে রাখো, এই সামিয়ানাটা কিন্তু এমনি এমনি টানানো হয় নাই। সামিয়ানার নিচের জায়গাটা আল্লাহর কাছে বড় দামি, আল্লাহর কাছে দামি। এই সামিয়ানার নিচের জায়গাটা অনেক দামি, ঘর দামি না, এই জায়গাটা দামি। আগামীকাল এই মাঠটা আর এত দামি থাকবে না। আগামীকাল যদি তুমি সারা রাত এই জায়গায় বসে বসে কাটাও রে যুবক, তবুও কিন্তু গুনাহ মাফের ঘোষণা নাই। রাত শুধু নয়, সারা মাস যদি এই মাঠে বৈশা কাটাও, গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলা এখানে আইসা বসলেই গুনাহ মাফের ঘোষণা। সব সময়ের জন্য এই জায়গা এত দামি না, আজকে মাহফিলের উসিলা এই জায়গাটা দামি। এজন্য সুবর্ণ সুযোগ নষ্ট করো না। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের ভিতরে নবীর হাদিস এনেছেন। আজ এই জায়গায় উলামায়ে কেরাম আসবে, নবীর ওয়ারিস। উলামায়ে কেরামের চেহারার দিকে তুমি তাকাইবা, উলামায়ে কেরামের কথাগুলি তুমি শুনবা, উলামায়ে কেরামের মজলিসে তুমি বসবা। কিয়ামতের ময়দানে এমনই আরেকজন মানুষ আল্লাহ তাকে মাফ করতে চাইবেন, কিন্তু আল্লাহ কোনো উসিলা পাইতেছেন না। এইবার আল্লাহ তারে জিজ্ঞেস করবে, বান্দা বল কোন একটা উসিলা আসেনি তোর, যেই উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করে দিমু? বান্দা কিছুই কইতে পারে না। এবার আল্লাহ নিজেই বলতেছে, বল দুনিয়াতে কোনোদিন উলামায়ে কেরামের মজলিসে তুই বসছিলি কিনা? এই বসাটার উসিলা বানায়া আমি আল্লাহ তোরে মাফ করে দিমু। ইমাম গজ্জালি রহমতুল্লাহি আলাইহি হাদিস কানে এনেছেন। লোকটা কইব, না গো মালিক বসি নাই, মনে পড়ে না, মনে পড়ে না, এলাকার ভিতরে মাহফিল হয়েছে, এর পুরো বসার মতো তৌফিক আমার হয় নাই।
আমি বড় অপরাধী, আমি বড় নালায়েক। এইবার আল্লাহ বলবেন বান্দা বল, কোন আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা জীবনে খানা খাইছনি? উসিলা যদি পাই আমি আল্লাহ তোরে মাফ করব। কইব না গো মালিক, মনে পড়ে না। এবার আল্লাহ বলবেন বান্দা বল, এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কইব না গো মালিক, তাও মনে পড়ে না। আল্লাহ এবার বলবেন বান্দা বল, তোর কোনো সন্তানের নাম কোনো আলেমের নামে নাম রাখছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই, আজ হাসরের মাঠে এই উসিলায় তোরে মাফ করে দিব। সন্তানের নামের ব্যাপারেও আমরা বড় উদাসীন, যার যেমন মন চায় এমন নাম রাখি। অথচ একজন আল্লাহওয়ালার নামে নাম রাখলে পরে এটাও নাজাতের উসিলা হয়। একজন আলেমের নামে সন্তানের নাম রাখলে আল্লাহ পাক হাসরের ময়দানে এটারও উসিলা বানায়। তখন কইব না গো মালিক, মনে পড়ে না। সন্তানের নামটাও এইভাবে আমি রাখি নাই, গুগল থেকে নাম বাইর করে রেখে ফেলছি। নানায় রাখি লাইছি, মামি রাখি লাইছি, নানি রাখি লাইছি। এমন কথাগুলি কইব আর কইব, তাও মনে পড়ে না। সন্তানের নামের ব্যাপারও আমি বড় উদাসীন ছিলাম। আল্লাহ কোনোভাবেই তারে কোনো উসিলা পাইতেছেন না। এইবার আল্লাহ শেষমেশ যেই কথাটা বলবে একটু মন দিয়ে শুনেন। মনোযোগ কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। এখনই যদি আমরা একটু আগায় যাই তাহলে আমার বাইরা জায়গা পাইব। আমি দুনিয়ার জান্নাতের বাগানে এক বাইরে জায়গা দিব, আল্লাহ আমারে পরকালে জান্নাতে জায়গা করে দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, और वक्त दूरी कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गज़्ब बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ শেষমেশ তারে যে প্রশ্নটা করবেন, কোনো উসিলাই আল্লাহ পাইতেছেন না, এবার আল্লাহ তারে শেষমেশ প্রশ্নটা করবে। আলেম উলামার সাথে তার সম্পর্কের কোনো সুরতি আল্লাহ পাইতেছেন না। তখন আল্লাহ বলবেন বান্দা বল, দুনিয়াতে তোর এমন কোন বন্ধু ছিল কিনা যেই বন্ধু আলেমদেরকে মহব্বত করত? এতক্ষণ আল্লাহ শুধু জিজ্ঞাসা ডাইরেক্ট সম্পর্ক আসেনি, এখন আল্লাহ দেখতেছে ইনডাইরেক্ট আলেম উলামার সাথে তার সম্পর্ক ছিল কিনা। তখন কইব মালিক মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার ওই বন্ধু উলামায়ে কেরামকে ভালোবাসতো, মসজিদের ইমামকে বড় ভালোবাসতো, সম্মান করত, মাদ্রাসা আসা যাওয়া করত, ছাত্রদের খোঁজ নিত, খবর নিত, আমার সাথে গল্প করত।
মাদ্রাসার কিছু লাগলে পরে আমার কাছেও চাইতো, আমিও সাধ্য মতো তার হাতে দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো। উলামায়ে কেরামের সাথে তার সম্পর্ক, মাদ্রাসা মসজিদের সাথে তার সম্পর্ক ডাইরেক্ট না ইনডাইরেক্ট প্রমাণিত হওয়া, আমি আল্লাহ এটাকে উসিলা বানায়া তার নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। এজন্য রে ভাই, আজকের মাহফিলটা আপনাদের জন্য বড় গনিমত। আগামীকাল আর এখানে উলামায়ে কেরাম আসবে না, যাদের মজলিসে বসার পরে নাজাতের উসিলা হয় এই সুযোগ আগামীকাল আর থাকবে না, ঠিক কিনা জোরে কও? ভাইরা বন্ধুরা, ধন্য ওই যুবকগুলি, ধন্য ওই প্রবাসী মায়ের সন্তানগুলি যারা আজকে তাদের কবরবাসীদের স্মরণে আজকে মাহফিলের আয়োজন করেছেন। আজ যারা কবরে শায়িত আছে রে যুবক, এরা একদিন আমাদের মতোই দুনিয়াতে জীবিত ছিল, আমাদের মতোই তারা একদিন চলতো, আমাদের মতোই তারা হাঁটতো, কথা বলতো, আমাদের মতোই বাজার হাটে ঘুরতো, ঘরে ঘুমাইতো। আজ তারা কবরে ঘুমায় আছে। আমি আপনিও একই পথের প্রতীক, আজ আছি কাল নাই, এখন আছি তখন নাই। কখন কার মসজিদে মাইকে এলান হবে কেউ জানে না। আল্লাহ মাটি থেকে বানাইছেন, আবারও আল্লাহ মাটিতে নিবেন, আবারও মাটি থেকে উঠাইবেন, ঠিক কিনা জোরে কও? এই হলো আমাদের ঠিকানা। দুনিয়ার বাড়ি বাড়ি নয়, কবরের বাড়িটাই হলো আসল বাড়ি। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পায় নাই, পাবেও। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ মৌতের হাত থেকে রেহাই পায় নাই, সবাই মরণের পেয়ালা পান করা লাগবে। ভাইরে, যদি আল্লাহ পাক মরণের হাত থেকে কাউকে রেহাই দিতেন, তাহলে পৃথিবীতে একমাত্র অধিকার ছিল আমার আপনার নবী, আল্লাহর দোস্ত, ঠিক কিনা? কোন রাজা বাদশাহ ইচ্ছা টিকে নাই, থাকে নাই। ক্ষমতা তোমার যতই থাকুক একদিন যাওয়াই লাগবে, টাকা তোমার যতই হোক একদিন ধ্বংস করাই হবেই হবে। 10 তলা বিল্ডিং বলো, 20 তলা বিল্ডিং বলো, সব কিছু একদিন পানা হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গত শুক্রবারের আগে শুক্রবারেও তো একটা হালকা ঝাঁকুনি দিয়া গেছে, ঠিক না নি? আল্লাহ বুঝাই দিছে, বান্দা দেখ, জমিন প্রতিদিন কিন্তু আমি আল্লাহর কাছে আবদার করতেছে, প্রতিদিন আমার কাছে আবদার করে, মালিক অনুমতি দিবাইনি, নাফরমান গুলাকে আমি গিলে ফেলবো, নাফরমানকে আমি গিলে ফেলবো, বেনামাজিরে আমি জিন্দা কবর দিয়ে ফেলবো, সুদখোরকে আমি জমিন জিন্দা কবর দিয়ে ফেলবো। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি করি। আল্লাহ বলেন, এ সুন্দর যুবক, শুনবে একটু দিলটা নরম করে শুন। এই সুন্দর জমিনটা আল্লাহর কাছে আবদার করে, ও মালিক, বেনামাজির পায়ের বোঝা আমি জমিন আর কত নিমু? আল্লাহ, সুদখোরের পায়ের আওয়াজ আমি জমিন আর কতকাল শুনবো? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরব? আল্লাহ পাক তখন জমিন রে দমক দিয়া কইরে, জমিন থাম, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ হলো এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। এ জমিন, এ সাগর মহাসাগর, ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু, হাদিসে কুদসি বলতেছি, আল্লাহ পাকের ভাষা। আল্লাহ কই শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও এই আবদার করে, মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানিতে লিপ্ত হয়, আমি সাগর তাদের নাফরমানি শুধু দেখতেছি, সহ্য হয় না।
মালিক আর সইতে পারি না, একটু অনুমতি দিবাইনি। অনুমতি যদি দাও, যারা সাহস করে দুঃসাহস দেখায়া আমি সাগরের পারে আইসা পানিতে নাই নাফরমানি করে, তোমার অবাধ্য হয়, অশ্লীলতায় লিপ্ত হয়, আল্লাহ অনুমতি যদি পায়, আমি পানি মুহূর্তের ভিতরে নাফরমান গুলাকে ডুবাইয়া দিব। এই নাপাক জমিনটা ওরা যে নাপাক বানাইছে গুনাহ কইরা, এই নাপাক জমিনটার আমি পাক বানায় দিব। প্রতিদিন আল্লাহ বলে সাগর মহাসাগর গুলো এই আবদার করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন, এই সাগর মহাসাগর, এই তোরা ভালো করে শুন, আমার বান্দা বান্দির ব্যাপারে তোরা কেউ নাক গলাইস না, কারণ মানুষ বানাইছি আমি আল্লাহ, আসমান বানাইছি আমি আল্লাহ কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছি আমি কুন বইলা, এইভাবে সব কিছু আমি বানাইছি কুন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু এই মানুষ যখন আমি আল্লাহ বানাইমু কুন ফায়াকুন বলে বানাই নাই, মানুষ বানাইবার সময় আমি আল্লাহ খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত লাগাইয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি বানাইছি শুধুই আমার সেজদার জন্য। যেই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আমার আদেশ দেয়া বানাইলেও হয় না, এই কপালটা বানাইতে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইছি। এই মানুষগুলারে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? নিজের হাত দিয়া যাদেরকে বানাইছি এদেরকে ধ্বংস করে দিতে বলি আমি আল্লাহর মায়া লাগে না? শোনো তাহলে শোনো, 60-70 বছর ধইরা আমার বান্দা যদি গুনাহ করে, 60 বছর বয়সেও যদি কোনো মাহফিলে বৈশা চোখের পানিটা ফলায় কই, মালিক বহু অন্যায় করে ফেলেছি, জীবনে আর করবো না। যেই যুবক এত গুনাহ করলো, ওয়াজ মাহফিলে বৈশা যদি কয় আল্লাহ আর করবো না, 60 বছর গুনাহ করছে, এই গুনাহ মাফ করতে আমি আল্লাহ 60 বছর লাগাইতাম না রে, 60 মাসও লাগাইতাম না, 60 ঘন্টাও লাগাইতাম না, 60 বছরের গুনাহকে আমি আল্লাহ 60 সেকেন্ডে মাফ করে দিব। 70 বছরের গুনাহকে আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিব। গুনাহ করেছি আমার বান্দার 70 বছর, মাফ করতে আমি আল্লাহ 70 বছর লাগাই না, 70 সেকেন্ডে আমি মাফ করে দেই। সকালে তওবা করলে সকালেই মাফ, বিকালে তওবা করলে বিকালেই মাফ, দিনে তওবা করলে দিনেই মাফ, রাতে তওবা করলে রাতেই মাফ। ওয়াজ মাহফিলে আসার আগে ছিল গুনাহগার, বইয়া তওবা করছে, আমি আল্লাহ বসার সাথে সাথে তার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির খাতায় উঠায় দেই। পৃথিবীতে একমাত্র কাম যেটা এত সহজ, আর কোন কাম এত সহজ নয়। মেম্বার হইতে সময় লাগে, চেয়ারম্যান হইতে সময় লাগে, ব্যবসায়ী হইতে সময় লাগে, সব কাজেই সময় লাগে, রাতারাতি হওয়া যায় না, মুহূর্তেই হওয়া যায় না। কিন্তু একটা কামে শুধু সময় লাগে না রে যুবক, হাতে ধরি বলি পায়ে ধরি বলি যুবক শোনো, আল্লাহর ওলি হইতে সময় লাগে না, তওবার লগে লগে আল্লাহ ওলির দপ্তরে নাম উঠায় দেয়। একটু আওয়াজ দেয়া কও না, প্রশংসা করবো কার? আর একটু জোরে কও না কার? লিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, যুবক, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। কত রাজা, কত বাদশাহ, কত মেম্বার, কত চেয়ারম্যান, কত পাওয়ারফুল, কত সুদকুর, কত ঘুষকুর, কত রক্তচক্ষুওয়ালা মানুষগুলি আজ মাটির নিচে শুয়ে শুয়ে তারা একদম
গলে পচে শেষ হয়ে গেছে। একটু আওয়াজ দেওয়া কহ না ঠিক। বাহাদুরি বেশি দিন দুনিয়াতে টিকে না। অহংকার মানুষের সাজে না, শুধু একমাত্র আল্লাহর সাজে। অহংকার কে করবে? যার মরণ নাই, কারো কাছে হাজিরা দেওয়ান লাগবে না, সেই তো শুধু অহংকারের মালিক। আমি যদি কারো না কারো কাছে হাজিরা দিতে হয়, আমি যদি কারো না কারো কাছে ধরা, চাইলে সে আমারে নিতে পারে, চাইলে সে আমারে মরণ দিতে পারে, আমার জন্য অহংকার মানায় না। আল কিবরিয়া ওরিদাই, এজন্য আল্লাহ বলেছেন অহংকার আমার পোশাক, অহংকার আমার পোশাক, আমার পোশাক নিয়ে কেউ টানাটানি করবা না। এজন্যই অহংকারীকে আল্লাহ পছন্দ। আবু আব্দুল্লাহ আন্দুলুসি আল্লাহর বহুত বড় একজন ওলি ছিলেন, বাগদাদের বহুত বড় ওলি। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির পীর, আল্লামা শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহির পীর। এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, কুরআনের হাফেজ, 30,000 হাদিসের সনদ সহ তিনি হাফেজ। শুধুমাত্র হাফেজ নন, হাদিসের মতন শুধু নয়, সনদ সহ 30,000 হাদিসের হাফেজ ছিলেন আবু আব্দুল্লাহ আন্দুলুসি। বহুত বড় আল্লাহর একজন বলি আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি। তার খানকা ছিল বাগদাদে। বহুত মানুষজন আইসা আল্লাহরে চিনল। তিনিও মানুষকে আল্লাহ পাকের সবক দেন, আল্লাহর মারিফতের সবক দেন। মানুষ আল্লাহ বলা মানুষগুলা আল্লাহকে চিনল। জগৎ বিখ্যাত অলি হলো তার শিষ্যরা, জগৎ বিখ্যাত অলি হলো তার মুরিদরা। সেই আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহি আলাইহি যেমন ছিলেন তেমন, যেমন ছিলেন সুন্দর, চরিত্র ছিল তেমন সুন্দর, আমলও ছিল তেমন সুন্দর। সে আবু আব্দুল্লাহ আন্দুলুসি একদিন তিনি তার 40,000 মুরিদার নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হয়েছেন, যাইতেছেন একটা খ্রিস্টান পল্লী দিয়ে তিনি ঢুকলেন। তখন দেখলেন খ্রিস্টান পল্লীর কিছু মেয়েরা, তারা কলসি নিয়ে একটা কুয়া থেকে পানি নিতে আইছে। ইনারাও পানি নিবেন কুয়া থেকে। কুয়ার পাশে ইনারা দাঁড়ায় রয়েছেন। ওনার 40,000 কাফেলা নিয়ে তিনি দাঁড়ানো, পানি নিতেছে। খ্রিস্টান মেয়েরা পানি নেই। এর ভিতরে খ্রিস্টান সর্দারের মেয়েটা ছিল খুব রূপসী, খুব সুন্দরী। ভাইরা বন্ধুরা, ওই খ্রিস্টান পল্লী দিয়া যাওয়ার সময় ওনার মনের ভিতরে একটা ভাব আইছে। গির্জাগুলি দেখে আর মনে মনে কয়, হায় রে, এরা তো জাহান্নামী আর আমি তো জান্নাতি। এরা তো জান্নাতি, এরা তো জাহান্নামী, আমি তো জান্নাতি। ওই যে মনের ভিতরে একটা ভাব আইছে, আমি তো জান্নাতি আর এরা তো জাহান্নামী, মনের ভিতরে একটা অহংকার আইছে। এই অহংকারটা আল্লাহ পাক পছন্দ করলেন না। হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, আমাদের জন্য যেটা অপরাধ না, সেটা ওলিদের জন্য অপরাধ হয়ে যায়। যে আল্লাহর যত কাছের, সে তত সাবধানে চলতে হয়, ঠিক কিনা জোরে? যে আল্লাহর যত প্রিয়, তার জন্য তত সাবধানে চলতে হয়। তার জন্য সাধারণ মাকরুটাও হারামের মতো হয়ে যায়। এজন্যই উনি যে কইছেন, উনি যে মনের ভিতরে একটা অহংকার আইনিছেন, আমরা তো এদের চেয়ে অনেক ভালো, ওরা তো জাহান্নামের কীট, ওরা তো জাহান্নামের কীট। এই কথাটা এই মনের ভিতরে আসা মাত্রই আল্লাহ মনের খবর জানেনি না জানে না? জোরে কন। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের খবর জানেন শুধুমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক এটা না পছন্দ করে ফেললেন। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও আবু আব্দুল্লাহ, আজ তুমি যাদেরকে জাহান্নামের কীট মনে কইরা নিজের ভিতরে অহংকার আনছো, সে তো দুদিনের ভিতরে, একদিনের ভিতরে জান্নাতের মেহমান হইতে পারে, ঠিক না? নি আমারে চিনে না, চিনতে কতক্ষণ? নিজের ভিতরে বাবান লাগে নে, নিজের ভিতরে বাবানছো কেনে? তুমি খুব নামাজি, তুমি খুব তাহাজ্জুদ গুজার, তুমি হাজি সাহেব, বাপ লই আটো। আমি আল্লাহ বাপ পছন্দ করি না, ঠিক কিনা জোরে? বাপ পছন্দ করি না। তুমি যে নামাজি হইছো, এটা আমি আল্লাহর দয়ায়, আমি তোমার মায়া করে নামাজি বানাইছি, ঠিক কিনা? আল্লাহ বুঝাইতে চাইলেন, তোমার ভিতরে যে কোরআনের নূর দিছি, এগুলা সব আমি আল্লাহর দয়া, আমি তোমার দয়া করে দিছি। আমি আরেকজনকে আবার একবার দয়া দেয়া দিব, হে উঠি দিব,
অহংকারের কি আছে, ভাবানার কি আছে? এজন্য সাবধান। আমি এই হয়ে গেছি, ওই হয়ে গেছি, এই বাপটা আইলে শেষ। এই বাবই আনা যাইব না। আল্লাহর কাছে যে যত বেশি নিজের নাগান্দা মনে করব, আল্লাহর কাছে যে যত বেশি নিজেরে দুর্বল মনে করব, আল্লাহ তারে তত উপরে উঠাইব। আর যখনই আমার ভিতরে ভাবাইব আমি ভাবাইব, তখনই আল্লাহ নিচে নামাই দেব। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর সামনে তুমি বিনয়ী হও, যত আমলি করো, যত আল্লাহরে খুশি করে চলতেছে, এরপরও আল্লাহ আমার দ্বারা কিছুই হইতেছে না, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ তোমারে আরো সেজদা দেওয়ার কথা, আল্লাহ আমার চেয়ে যত মানুষ গ্রামে আছে, হে আমার চেয়ে অনেক বালা, হে আমার চেয়ে অনেক বালা। বেনামাজি দেখকেও তারে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তার থেকে দূর। এ একটা মানুষ নেই, এ নমাজি পড়ে না, যে ইজাত কত কর নাই কিনা, ইজাত কত কর নাই, এ মানুষের কাতার উপরে নিয়ে নমাজি পড়ে না। তুমি নমাজ পড়ে খুব বেটা হয়ে গেছো, আল্লাহ তা পছন্দ করে না। সব সময় তার জন্য দোয়া করতে হয়। বেনামাজিও যদি সামনে আয়, নিজের ভিতরে এই ভাব নাই না, মনে মনে কই তুই আল্লাহ, হে বেনামাজি হইল, কোনো না কোনো দিক দিয়ে তো সে তোমার কাছে প্রিয় হইতে পারে, যেটা আমার কাছে নাই, যেটা অজানা, তার অজানা কোনো আমল তো তোমার কাছে প্রিয় থাকতে পারে। এজন্য কাউকে ছোট মনে করা যাওয়া যাবে না, নিজেকে বড় মনে করা ভাবা যাবে না। আবু আব্দুল্লাহ আন্দুলুসি শুধু এই ভাবটা আনছেন, এরপরে শুরু হয়ে গেছে আল্লাহর পরীক্ষা। এই জমিনে যত ওলি আল্লাহ গুজরায় গেছেন, ইতিহাস পড়লে আমরা দেখি আবু আব্দুল্লাহ আন্দুলুসির উপরে সবচেয়ে বড় কঠিন পরীক্ষা গেছে অলিদের ভিতরে। সুন্দর সেই রূপসী খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়ে গেছে। এত বড় ওলি, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, সুন্দর রূপসী খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়ে গেছেন। যারা দেখে ইনি কেমন যেন আনমন হয়ে গেলেন, কিছুই তার ভালো লাগে না। মুরিদানরা অবাক। জুনায়েদ বাগদাদি, আল্লামা শিবলি নোমানি নিজেরে জিজ্ঞাইতেছেন, হযরত আপনার কি হয়েছে? আপনি নামাজের সময় শুধু নামাজটা পড়তেছেন আর আমাদেরকে নিয়ে আমলের সবক দেন না, কেন এমন? কি আপনার দুশ্চিন্তা? আবু আব্দুল্লাহ আন্দুলুসি চোখের পানি ফেলে কান্দে আর কয়, বাবারা শুন, আমার ভিতর থেকে কি যেন একটা উড়াল দিয়ে চলে গেছে। আহা, ওই এলেমের নূর, হাদিসের নূর, কোরআনের নূর আল্লাহ পাক নিয়ে নিছে, পাখির মতো উড়াল দিয়া চইলা গেছে। আমি তো ওই সুন্দরী মেয়েটার প্রেমে পড়ে গেছি, আমি তো ওর প্রেমে পড়ে গেছি। এইবার মুরিদান ডাকো, হুজুর আপনি এটা কি শুনাইলেন? আপনি এত বড় আল্লাহর ওলি, আপনি কি কইতেছেন? ইনি কয়, আমি কি এর আল্লাহর ওলি আমি জানি না, আমার তো কোরআনের কিছুই মনে নাই, হাদিস তো কিছুই মনে নাই। জুনাইদ বাগদাদি কান্দেন, আল্লামা শিবলি নোমানি মাটিতে গড়ায় গড়ায় কান্না শুরু করে দিছে। কান্দে আর বলতেছে, মালিক, আমার উস্তাদের উপরে তুমি কি পরীক্ষা ফলাইছো গো? কেন এই পরীক্ষা দিছো? আমরা কিছুই তো বুঝি না। এইবার তিনি বলতেছে, বাবারা তোমরা সবাই বাগদাদে চলে যাও, আমি যাব না, আমি মেয়েটাকে বিয়ে করেই ছাড়বো। নাউজুবিল্লাহ, জোরে খ্রিস্টান মেয়েটাকে আমি বিয়ে করেই ছাড়বো। তোমরা দ্রুত চলে যাও যার যার এলাকায়, আমার কাছে এখন কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, কিছুই নাই, তোমরা চলে যাও, তোমরা চলে যাও। এইভাবে সবাই বিদায় করে দিয়ে দিলেন। আল্লামা শিবলি নোমানি তিনি যার, মুরিদানরা যার, চোখের পানি ধরায় ধরায় সবাই কান্দে, আল্লাহর কাছেও কান্দে, মালিক কিছুই তো বুঝলাম না। তিনি চলে গেলেন মেয়েটার কাছে, মেয়েটাকে দেখলেন, মেয়েটাও ওনার দিকে নজর দিল, কাছে যায় বলতেছেন, আমি তোমার প্রেমে পড়েছি, আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। এমনি মেয়েটায় কয়, কোন কি আপনি? আপনি কোন ধর্মের মানুষ? কয়, আমি মুসলমান। মেয়েটায় কয়, আমি তো খ্রিস্টান। তাহলে আপনি বিয়ে করবেন কেমন করে? কয়, খ্রিস্টান বুঝি না, মুসলিম বুঝি না, আমি বিয়ে করবই তোমারে। এমনি মেয়েটায় কয়, তাহলে আমার আব্বারে ডাকি, সর্দারকে ডাইকা আনা হলো। সর্দারে কয়, মৌলবি, আমার মেয়েকে যদি বিয়ে করতে হয় শর্ত আছে, কিন্তু কয় কি শর্ত? কয়, 1 নাম্বার শর্ত হলো তোমাকে ইসলাম ধর্ম সাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। সাথে সাথে আবু আব্দুল্লাহ আন্দুলুসি কয়, আমি রাজি আছি। কি জাত পরীক্ষা শুরু হয়েছে বুঝেন? কয়, 2 নম্বর শর্ত হলো আমাদের খ্রিস্টানদের নিয়ম নীতি সব মানতে হবে। ইনি বলতেছে, আমি মানলাম। 3 নম্বর হলো আমার ওই যে শুয়োরগুলি আছে, ওই শুয়োরগুলি তোমাকে 1 বছর চড়াইতে হবে, রাখালি করা লাগবে।
আমার শুয়োরগুলি যেই ঘরে থাকে এই ঘরেও তুমি থাকবা, আর শুয়োরগুলি রাখালি করবা। আমার মেয়েটা যখন পানি আনতে যাবে তখন তোমার সাথে পাহাড় থেকে দেখা হবে, এর বেশি কিছু না, 1 বছর পরে তোমার কাছে বিয়া দিমু। আবু আব্দুল্লাহ আন্দলুসি 3টা প্রস্তাবে তিনি রাজি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি যা বড় পরীক্ষা শুরু হয়েছে রে যুবক, একটু শুনো শুনো, দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহর কাছে কোন জিনিসটা প্রিয়, আল্লাহর কাছে কোন জিনিসটা না পছন্দ, এটাও জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। এর যুবক, নামাজের ভিতরেই কিন্তু আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহ নামাজের ভিতরেই সীমাবদ্ধ না। আল্লাহকে পাওয়ার জন্য সমাজে চলতে অনেক কাজ, অনেক কাম, অনেক বিষয় আছে। হ্যাঁ, আমি যদি নামাজটা পড়ি মসজিদ থেকে বাইরে আরেকজনে গিবত শুরু করি, এর ফুলা কিতা করছে শুনছনি, বা এর মায়া কি করছে শুনছনি, এ কি জাত মানুষ শুনছনি। শুধু নামাজটা খালি পড়ে আইছি মসজিদ থেকে, আইয়া ওই 4 দোকানে বইয়া আমি আরেকজনের বদনাম শুরু করলাম। আমার নামাজের সোয়াবটা যার বদনাম করতেছি তার অ্যাকাউন্টে জমা দিতেছি। লাভ হইল কি? লাভ হইল কি? কোরআন তেলাওয়াত খালি কইরা আইছি মসজিদ থেকে, আইয়া ওই আরেকজনের ক্ষতি করার চিন্তা করতেছি। তাইলে আমি মনে করলাম শুধু মসজিদের ভিতরেই যতক্ষণ তা দিয়ে এতক্ষণই শুধু আল্লাহরে আমি খুশি করব। মসজিদের বাইরে গেলে গিয়া এবার আমি আল্লাহর সাথে নাই, এখন আমি খুশি করবো শয়তানরে। এতে কি আল্লাহ খুশি হয়? এতে কি আল্লাহ খুশি হইব? ভাইরা বন্ধুরা, এদিকে দিন যায় রাত যায়, মেয়েটাও আবু আব্দুল্লাহ আন্দলুসির প্রেমে পড়ে গেল। কারণ এনার চেহারাটাও ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই মেয়েটাও কিন্তু ওনার প্রেমে পড়লো। আবু আব্দুল্লাহ আন্দলুসি তিনি শুয়োরের ঘরে থাকেন, শুয়োর রাখালি করেন। দিনের বেলা তিনি শুয়োর রাখালি করেন। মেয়েটার সাথে শুধু দেখা হয়, দেখা হয়, মেয়েটা শুধু দেখে, উনিও দেখে, এইভাবেই চলছে। এইদিকে ওনার মুরিদানরা বাগদাদ চলে আসলো। আইসা বাগদাদের মানুষ সবাই এই ঘটনা জানার পর সমস্ত সাধারণ মানুষরা পর্যন্ত কাঁদতে শুরু করলো। ঘটনা কি? এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি কেমন করে তিনি এখন রাখালি করে শুয়োর, কেমন করে তিনি ইসলাম ধর্ম সাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, কি পরীক্ষা শুরু হয়েছে, কেউ কিছু বোঝে না, সবাই শুধু কান্দে, সবাই শুধু কান্দে। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একটা কাফেলা আবার আসলো হুজুরের হালত জানার জন্য। সেখানেও আল্লামা শিবলি নওমানি ছিলেন, জুনায়েদ বাগদাদি ছিল। এত বড় বড় আল্লাহর ওলিদের ফিসাব ইনি। আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदरे, যদি আদে খুদাহি চিদিগর কার নদরম, যদি আদে খুদাহি চিদিগর কার নদরম। ভাইরা বন্ধুরা জন্য বলতেছি, কাফেলা আসলো, আইসা হুজুরের হালতগুলা দেখতেছে। কাছে যায় আল্লামা শিবলি নওমানি কান্দে, হুজুর একটু কন্যা, কি হয়েছে আপনার, একটু কন। তখন আবু আব্দুল্লাহ আন্দলুসি ইনিও কান্দে, কান্দে আর কয়, বাজান রে আমি জানি না কি হয়েছি, তবে এতটুকু জানি আমার ভিতরটা অন্ধকার, ভিতর আমার অন্ধকার, কিছুই দেখি না। এইবার ওনার মুরিদানরা আল্লাহর কাছে এমন কান্না, পাহাড়ে গিয়া শিবলি নওমানি আল্লাহর কাছে কয়, মালিক তোমার কুদরতি ফাও ধরি লইছি, ও মালিক তোমার কুদরতি ফাও ধরছি, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আল্লাহ তোমার এত পিয়ারা বান্দারে তুমি কেন এই পরীক্ষা ফেলাইছো কও, আল্লাহ কেন ফেলাইছো কও, তোমার কুদরতি ফাও ধরছি, পাহাড় থেকে যাবো না। এমন কান্না শুরু করছেন। পাশেই ছিল একটা পুকুর। গভীর রাতে দেখেন একজন মানুষ পুকুরের এই পার থেকে ওই পারে সাঁতরে আইতেছি। আল্লামা শিবলি নওমানি তাকায় দেখে ইনি আর কেউ না, সাঁতরে যিনি আইছি ইনি আবু আব্দুল্লাহ আন্দলুসি। আল্লাহ মুরিদানদের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে, চোখের পানি আল্লাহ কবুল করে ফেলেছে। আবারও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূর, হাদিসের নূর হুজুরের সিনায় দিয়া দিছে। সিনায় দেওয়া মাত্রই হুজুরের আস্তাগফিরুল্লাহ আমি কইয়াছি,
কই আসি। সাথে সাথে তিনি নদী সাঁতরানি শুরু করলেন। পানি দিয়ে সাঁতরাইতেছেন আর কাঁদতেছেন, মালিক আমি তো পাপে ডুবে গেছি, আল্লাহ তুমি আমার পাপগুলি মোচন করো। আল্লামা শিবলি নৌমানির হাতে ধইরা বলতেছে, বাজান এতদিন আমি তোমাকে তওবা করাইছি, আজকে আমারে তুমি তওবা করাও। তওবা করাইছি হাজারো মানুষের, আমারে তুমি তওবা করাও, আমারে কালেমা পড়ে মুসলমান বানাও। আমি তো ঈমান হারা হয়ে গেছিলাম। এই বইলা তিনি আবার ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে বাগদাদে চলে আসলেন খানকায়। ভাইরে এইদিকে হলো কি, মেয়েটা পরের দিন যখন গেল তার যায় দেখে না না তার প্রেমিক তো আর এখানে নাই। এবার কিন্তু তার অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। সেও তো পুরা মস্ত হয়ে গেছিল, না পায় সে তো পাগল পাড়া। রাত যায় দিন যায় কেমনে কইতে পারে না, পাগলের মতো হয়ে গেছে। একদিন স্বপ্নে দেখে একজন মানুষ এসে কইতেছে, এই মেয়ে তুমি কি চাও? কই আমি আমার ওই প্রেমিক চাই, আশিকরে চাই। তোমার আশিকরে যদি চাও তাহলে তো তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করা লাগবে। মেয়েটাই কয়, আমার আশিক আমারে পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, এখন আমি আমার আশিকরে পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি। কয় তাহলে ঘুম থেকে উঠো, সেজদায় পড়ো, সেজদায় পড়ার হাতটা বাড়াও। সে তো বাগদাদ থেকে বহু দূর, ওই হাতে দইরা সেজদার হালতে ওই মেয়েটারে তিনি বাগদাদ পৌঁছায় দিছে। আর বলতেছে ওই যে ওই খানকা, উঠে ওনার খানকা, ওখানে যাও, যায় ওনার দেখা পাবা। মেয়েটাই কইতেছে আপনি কে? ইনি কয় যায় কইও আমি ওনার ভাই হযরত খিজির আলাইহিস সালাম। হযরত খিজির আলাইহিস সালাম মেয়েটা ওনার খানকার পাশে যে যখন ডাক দেয়, গভীর রাত তাহাজ্জুদের সময়, অবাক পরিধানরা বোরকা পরা একটা মেয়ে খানকার পাশে এসে তারে ডাকতেছে। এইবার তিনি বলতেছেন, হুজুর আপনার একটা মেয়ে খুঁজে। তিনি যখন খানকার পাশে দরজার কাছে গেলেন, যাওয়া মাত্রই মেয়েটা তাকায় বলতেছে, কই গো, আপনি আমারে পাওয়ার জন্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, এখন আমি আপনারে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করতে রাজি। আবু আব্দুল্লাহ আন্দলুসি ইসলাম ধর্ম তারে গ্রহণ করে, তার একটা আলাদা খানকা, আলাদা রুম দিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করে যখন তার দিকে তাওয়াজ্জু দিছেন, তাওয়াজ্জু দেওয়া মাত্রই মেয়েটা তখন ওনার প্রেম ভুইলা আল্লাহর প্রেমে আশিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কও, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল, কিন্তু ইউসুফ নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর জুলাইখা আল্লাহর পাগল হয়ে গেছে। এটাই তো আল্লাহ ওয়ালাদের নজর, এটাই তো আল্লাহর ওলিদের নজর। আল্লাহ ওয়ালাদের নজর যার উপরে পড়ব, মজকুর হইলে পড়ব আল্লাহ তারে ওলি বানায় দিব। ভাইরা বন্ধুরা, জন্যই বেশি বেশি আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হয়। উলামায়ে কেরামের সোহবতে কেন যাইতে হয় রে যুবক? আমি আমার যে ভুলের পথে চলতেছি, আমি নিজের থেকে ভুল থেকে উদ্ধার হতে পারবো না। এর জন্য আমাকে একটু চেষ্টা করা লাগবে, হাঁটা লাগবে, আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া করা লাগবে, উলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করা লাগবে। তখন আল্লাহ পাক এর উসিলা দইরা কোনো একদিন তার দিল ঘুরাইয়া দিবে, ঠিক কিনা জোরে? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কিন্তু জান্নাত পাওয়ার রাস্তাটা এই কথা কয় নাই, জান্নাতের রাস্তাটা এমনে এদুর ফাঁস এমনি এই ওইটা, জান্নাতের রাস্তার বিবরণ আল্লাহ দেয় নাই। আমরা যখন নামাজে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের পথ দেখাও, তখন আল্লাহ জান্নাতের পথটা অঙ্ক করে জানায় দেয় না। আল্লাহ কয় জান্নাতের পথ হইল আমার জান্নাতের পথ ধরে যারা আঁকতেছে এরার পিছে পিছে আও, জান্নাতের রাস্তা পাইবা। সুবহানাল্লাহ, জোরে কও। আমি আপনি যদি খুঁজে বাইর করতে যাই বিপদ, এজন্য আল্লাহ কইছে তুমি খুঁজে বাইর করো না, বিপদে পড়বাই, মাজারও যাইবাইগা, ঠিক না নি? তুমি বাইর করতে গেলে কইবা বাবার দরবার, তুমি বাইর করতে গেলে কইবা ওরে আল্লাহ বাবা দি পানির উফিতে দৌড়তে দিলে ই বাবা ওই মনে হয় জান্নাত তুলিয়ে দেব। আল্লাহ কয় না, খাঁটি আল্লাহর ওলিরা যে রাস্তা দিয়ে হাঁটছে এই রাস্তায় হাঁটো আমারে পাইবাই।
তখন ওই মেয়েটা ঈমান আনছে, উনি ওই জায়গায় থাকছে এবং আল্লাহর প্রেম লইয়া ওই সময়ে মহিলাদের ভিতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইয়া ওই মহিলাও মৃত্যুবরণ করছে। ভাইয়েরা আমার, এর জন্য বলতেছিলাম কখনো দিলের ভিতরে অহংকার নিয়ে চলবো, ভাব আনবেন না। কেউ কখনো ভাব নিয়ে চলবেন না। সামনের মানুষটারে মনে করবেন সে আমার চেয়ে ভালো, আমি তার চেয়ে খারাপ, আমার চেয়ে সে ভালো। কোনো না কোনো দিক দিয়ে সে আল্লাহর কাছে প্রিয়। এই যে মুর্দেগান আজকে কবরে সেই তো সবাই চলে গেল, আমরা একদিন চলে যাব, তাদের জন্য করব কি? আল্লাহ রসুল বলেন 5টা আমল করবায়। কয়টা আমল? জোরে বলেন কয়টা? মনোযোগ আছে সবার? শুনতে রাজি আছি সবাই? আমি 5টা আমল জিগাই মুখ বয়ানের শেষে কন্ত যে কোনো একজন যে কইবেন তারে একটা দোয়া দেখালি পুরস্কার দিব। ওই পুরস্কারটাই দোয়া। আল্লাহ রসুল বলেন আসসালাতু লাহুমা, 1 নম্বর হলো তাদের জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। 1 নম্বর হলো দোয়া। কোন দোয়াটা? আল্লাহ যেই দোয়াটা নিজে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রসুল বলেন এই দোয়াটা যখনই তুমি মুর্দার জন্য, মার জন্য, বাবার জন্য করবা, সাথে সাথে এই দোয়ার খবর আল্লাহ কবরে পৌঁছায় দিব। 2 নম্বরে রসুল বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি তুমি দান সদকা করো। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, বিভিন্ন দিনই ধর্মীয় কাজে তুমি দান করো। এই দানের খবরটা আল্লাহ কবরে পৌঁছাবে, মা বাবার খেদমত হয়ে যাবে। 3 নম্বরে রসুল বলেন ইনফাদু আহদিহিমা মিম বাদিহিমা। আপনাদের আরবি কোন লাগতো না, খালি বাংলা কইবা। 3 নম্বর রসুল বলেন মা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, এই হকটা তুমি ফিরিয়ে দাও। যখনই বাবা কারো হক নষ্ট করলো, আর আজকে বাবা কবরে চলে গেল, তুমি সন্তান যখন বাবা যার হক নষ্ট করেছিল তারে ফিরিয়ে দিবা, সাথে সাথে বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? বোনের হক বাবা দেয় নাই, ফুফুদেরকে তুমি ডাইকে আনো, ফুফুর সম্পদটারে বুঝায় দাও। প্রতিবেশীর জমি দখল করে নিয়েছিল তোমার বাবা, ক্ষমতার বলে, শক্তির বলে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছিল। তুমি যদি বাবার কবরের আগুন নিবাইতে চাও, আল্লাহ রসুল কয় তাড়াতাড়ি তাদের হকগুলি ফিরায় দাও, তাদের পাওনাগুলি ফিরায় দাও। যখনই তুমি মানুষের পাওনা ফিরায় দিবা যেটা তোমার বাবা আত্মসাৎ করেছিল, সাথে সাথে কবরে বাবার আগুন নিবাই দিবে কে? আর ওই পাওনা পরিশোধ না কইরা, মানুষের হক ফিরায় না দিয়া যদি বাবার নামে 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করো, তবুও বাবার কবরের আগুন নিববে। ভালো করে বুঝছেন? আগে তুমি যদি জানি না, তখন বাবা কিন্তু তোমার মায়ায় ফইরেই এই সম্পদ আত্মসাৎ করছিল, ঠিক না নি? এখন তুমি সন্তান যদি বাবার আদর্শ সন্তান হও, তাড়াতাড়ি এটা যারটা যারে ফিরাইয়া দাও, নাইলে বাবার কবরে আগুন নিববে না। 4 নম্বরে রসুল বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। মা দুনিয়াতে নাই, কিন্তু মার আত্মীয় স্বজন কারা কারা আছে তুমি খবর নেও। বাবা দুনিয়াতে নাই, বাবার আত্মীয় কারা কারা আছে দুনিয়াতে খবর নেও। মার আত্মীয় হলো মামা মামি, মার আত্মীয় হলো খালা খালু, মার আত্মীয় হলো মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মার আত্মীয় হলো নানা নানি। এই মার আত্মীয়, মার রক্তের মানুষগুলার তুমি খবর নিও। যখনই তুমি খালার একটা ফোন দিয়ে কইবা খালা কেমন আছেন, রসুল বলে যেন মারেই তুমি কবরে ফোন লাগাইছো। ফোন লাগায় কইতেছো আম্মা তুমি কবরে কেমন আছো। মার বোনকে তুমি ফোন দিছো, মার বোনরে একটা শাড়ি পরাইছো। রসুল কয় খালারে শাড়ি পরাইলে কবরে মারেই শাড়ি পরানো হয়, কারণ ইনি মার রক্তের মানুষ। বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাবার রক্তের মানুষ কারা কারা দুনিয়াতে আছে খবর নাও। পারলে তুমি ডায়েরিতে উঠে রাখো নামগুলি, নাম্বার সহ। সপ্তাহে মাসে একবার ফোন দিয়া কো চাচা কেমন আছেন। আল্লাহ রসুল কয় চাচারে না, ফোনটা তুমি কবরে বাবারই লাগাইছো। বাবার খবরটাই তুমি নিতেছো, আব্বা তুমি কবরে কেমন আছো। আল্লাহ নবীর হাদিসটা বুঝলেন কি জোর, কি ইম্পর্টেন্ট একটা হাদিস রসুল বলেছেন। এরপরে রসুল বলেন 5 নম্বর আমল হলো বাপ মার বন্ধু বান্ধব যারা আছে, মার বান্ধবী যারা ছিল দুনিয়াতে, এদেরকে দেখলে পরে মার মতো তুমি শ্রদ্ধা কইরো। বাবার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, সালাম দিও।
পারলে মুসাফা কইরো, চা খাওয়াইও, ঈদের দিনে পারলে বাবার বন্ধুর একটা লঙ্গি কিনে দিও। রসুল বলে যখন বাবা নাই কিন্তু বাবার বন্ধুরে তুমি লঙ্গি কিনে দিছো, যেন কবরে বাবারে তুমি লঙ্গি পরাইছো। আল্লাহ রসুল বলতেছে দুনিয়ার থেকেও কবরে বাপমার খেদমত করা যায়।